নমস্কার বন্ধুরা, আমি তো অনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কদিন ধরেই দেখেছিলে যে আমাদের এখানে পয়লা বৈশাখের অনুষ্ঠানের সমস্ত ভিডিও। তো আজকে ঠিক তার পরের দিন, যেদিনকার সমস্ত অনুষ্ঠান আমাদের এখানে 3 দিন ধরে অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে। আর শেষের দিন মারাত্মক বৃষ্টি ঝড়, জানো। আজকের বারটা হচ্ছে শুক্রবার। আগের দিন তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো রাস্তাঘাট সমস্ত শুকনো। কারণ হয়েছিল, তারপরে আবার সন্ধ্যের 1-1.5 ঘন্টা হয়েছিল, তারপরে আবার কমে গেছিলো। রাস্তায় তো জলই জমে গিয়েছিলো। তো যাই হোক, এখন মোটামুটি ওয়েদার অনেক ঠিক আছে। বরমশাই অফিসে বেরোচ্ছেন, সকালে রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আবার সেই আগের জীবন। কদিন অনুষ্ঠানের আগে যেরকম ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজবাজ থাকে, আর তার ঠিক পরেও অনেক কাজবাজ থাকে। এই কদিন ধরে যে জামা কাপড় পরা হয়েছে, তারপরে ঘরদোরও ধরো পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত কিছু আজকে করে নেব আর কি। আজ শুক্রবার তো তো এখন তো সোনাইয়ের ছুটি আছে, অসুবিধা নেই। তো সোনাইকে এখানে সকালবেলা একটু ভাত তরকারি খাইয়ে দিচ্ছি। ছুটি থাকলে সোনাই একটু ভাতই খায় সকালের দিকে, বেশিরভাগ দিন আর কি। আজকে একটু ভাত মাছ সেই দিয়ে খাইয়ে দিচ্ছি। আর হচ্ছে লাউয়ের তরকারি হয়েছে। লাউয়ের তরকারিটাও সোনাই ভালোই পছন্দ করে। চলো, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমার বড় কাজ আর কি, সংসারের অন্যান্য কাজগুলো করব। আর এখানে দেখছি যে বেশ মোটামুটি রোদ আছে, তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম, এখন মিলে দিচ্ছি। তো 2-3টে চুড়িদার কদিন পরা হয়েছে, তারপরে অন্যান্য জামা কাপড় সমস্ত কিছুগুলো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন তো মেয়ের স্কুল ছুটি, তো এইগুলো একেবারে তুলে রাখবো। আর তো অত পরতে লাগবে না আর কি কদিন, আবার যখন লাগবে তখন বার করব। সংসারের প্রতিটি কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন করা, সংসারের রান্নাবান্না করা, প্রত্যেকটা কাজে আগে তো কিছুই তেমন পারতাম না, শুধু ওই পরিষ্কারগুলোই ঠিকঠাক করে করতাম, রান্নাও তেমন পারতাম না। আস্তে আস্তে থেকে থেকে সবই শিখে গেছি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। প্রত্যেক দিন যেমন কাজকর্ম করবে, ঠিক দেখবে আস্তে আস্তে করে সবই শিখে যাবে। আগের দিন তো আমরা যখন ওই হরিনাম শুনতে গিয়েছিলাম, আর এত বৃষ্টি ঝড় আসলো, কি বলবো, বাড়িতেও আসতে পারিনি। কারণ কি বলতো, ওই যে ছাতা টাতা নিয়ে যায়নি, মেয়ে ছিল, একদম হো হো করে জল ঢুকে সমস্ত মাঠের ভেতরে জল ঢুকে গেছে, যেখানে সব তিরপল পাতা হয়েছিল জানো। তারপরে তো ওখানেই আগের দিন খাওয়া দাওয়া হয়েছে, রাতে আর রান্না বান্না করিনি। কারণ ভগবানের প্রসাদ ওখানে বসিয়ে খাইয়েছে, সবাই মিলে খেয়ে চলে এসেছি। ওদের সাথে গল্প করতে করতে সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া তো ছিল, সেগুলো মেলাও হয়ে গেল দেখো। আর বেশ সুন্দর হাওয়া বাতাসও আছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা, যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে, তো ওয়েদার ঠান্ডা আছে। আর এখন এই মিলে দিয়ে চলে যাব, নিচের কাজকর্মগুলো আস্তে আস্তে করে সারবো। মেয়ে নিচে এখন খেলা করছে, পড়ছে, ওর কাজকর্মগুলো করছে আর কি। তো আমার এইগুলো যেগুলো আছে ওগুলো করব। তো এরপরে নিচে এসে স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে দুপুরের ভাত নিয়ে সোনাইকে আবার এই যে বসিয়েছি, ওকে দেবো, ও একা একাই খাবে। তো উচ্ছে ভাজা খাবে না বললো বলে তুলে রেখেছিলাম, উচ্ছেটা বললো খাবো না মাছকে, দিইনি। তো লাউয়ের তরকারি আর একটু ডিমের পোচ করে রেখেছি। আর মাছটা তো সকালে দিয়েছিলাম, মাছ আর নেই, তো ওই জন্য ডিম দিয়ে খাইয়ে দিলাম। ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায়। ওয়েদার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ওই আর মশাও ধরেছে, ওই জন্য ওকে একটা ফুলাতা জামা পরতে বললাম, আমি গিয়ে খুলে দেবো, আমি না থাকলে মশা কামড়াবে আর কি বেশি। এখন এই যে সন্ধ্যা আরতি করে নিচ্ছি। আর কদিন ধরেই তো ভগবানকে প্রসাদ দিচ্ছি, ভোগ নিবেদন করছি আর কি। কখনো হচ্ছে পরমান্ন, লুচি, পায়েস, যখন যেরকম পারছি। আজ দুপুরে আর কিছু করে দিইনি, সেই সন্ধ্যাবেলায় লুচি আর সিমুই করেছি, ভগবানকে দিলাম, মেয়েকেও তাই দেবো আর কি। তো ওইখানে ভোগ দিয়ে তারপরে মেয়েকে দেবো। মেয়ে ততক্ষণ এই যে একটু তাপ ওর মাথায় ছুঁয়ে দিলাম, ভগবানের সন্ধ্যা আরতির যে ওই প্রদীপের তাপ, ওটা একটু মাথায় ছুঁয়ে দিলাম। চলো এবার গোপাল সোনাকে একটু শয়নে দেবো। আর কারণ এই জামা কাপড় ছেড়েছি, একেবারে শয়নে দিয়ে দেবো। এখন ওই 6:30 পৌনে 7টার মতো বেজে গেছে আর কি। আর ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম দেখো। কদিন তো পূজা অর্চনা, ঘরের পূজা অর্চনা, আর ওখানের আমাদের হরিনামের ওখানে যাওয়া আসা এইসব নিয়ে এত ব্যস্ত ছিলাম, তোমাদেরকে ভিডিও ঠিকঠাক কদিন আপলোড করতে পারিনি। হরিনামের গান চলছিল এইসব। তো দেখো এই যে লুচি আর এখানে সিমুই দিয়ে দিলাম, আর 1 গ্লাস জল। এরপরে মেয়েকেও দিয়ে দিলাম ওই প্রসাদ, আর একটু মিশিয়ে মেয়েকে দিলাম। মেয়ে এখন খাক এখানে বসে। ঠিক আছে, খাও খাও।
তো তোমাদের তো দেখানো হয়নি, এই যে গোপাল সোনাকে এখানে শয়নে দিয়ে দিয়েছি। আর এরপরে রাতে রান্নাবান্নাগুলো করবো আর কি আস্তে আস্তে। তো এরপরেই বড়মশাই এসে গিয়েছিলো, আর প্রসাদ একটু বড়মশাইকেও দিলাম। তো বড়মশাই এখন খেয়ে দিয়ে সন্ধ্যার টিফিনটা করে মেয়েকে নিয়ে পড়তে বসবে। একটু চা যদি খাই করে দেবো। সারাদিন এর অনেক কাজকর্ম, সব কিছু তো আর খুঁটিনাটি ভিডিও করে দেওয়া যায় না। অনেক কাজকর্ম চলে জানো, সিঁড়ি ফিড়িগুলোও আজকে ভিজে জল নাতা করে সব মুছেছি জানো, যদিও আমাদের সিঁড়িগুলো মেঝে করা নেই, ওগুলো সব মুছলাম। একটু বাদাম ভাজাও এনেছিল, চা বিস্কিট আর একটু বাদাম ভাজা দিলাম বড়মশাইকে। লুচি আর সিমই তো খেয়েছিল। তো দিয়ে যে মেয়েকে এখন পড়াতে বসেছে, আর আমি একটু এসে ভিডিও করছি, তাই ঠিক দেখতে পেয়ে গেছে জানো। সত্যি কথা, সারাদিন বকা ঝকা সব কিছুই করছি, আদর করছি, এরমভাবেই ছুটিগুলো কীভাবে কেটে যাচ্ছে। রাতে আজকে রুটি করেছি, আর এখানে দেখো এই যে আলু আর পটলের তরকারি করেছি। সবার খাবার দাবার বেড়ে নিয়ে চলে এসেছি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।